মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গির থেকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। শুধুমাত্র জুলাই মাস পর্যন্ত জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 450 জন, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 245 জন। ডেঙ্গি ও ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুও হয়েছে। ভিন রাজ্য থেকে বাড়ি আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি থাকায় রোগ আরও ছড়াচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো রাজ্য থেকে মুর্শিদাবাদে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন, মশাবাহিত ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। ডেঙ্গি ও ম্যালেরিয়া সহ পতঙ্গবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে সম্প্রতি জেলায় উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন স্বাস্থ্যকর্তারা। এটা ঠিকই, গত বছরের তুলনায় ম্যালেরিয়ার সংখ্যা ম্যালেরিয়া পেশেন্টের সংখ্যা অনেক বেশি এই বছর আমরা দেখতে পাচ্ছি। গত 2-3 মাস ধরে আমরা ম্যালেরিয়া পেশেন্ট বেশ কিছু পাচ্ছি। কিন্তু আমি এটা বলতে পারি যে বেশিরভাগই তাদের মধ্যে কিন্তু একটা পর্যটক আমি বলবো না, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি আমি দেখতে পাচ্ছি, যাদের 3 থেকে 4 মাস তারা অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন, তারা অন্য রাজ্যে কাজের জন্য ছিলেন এবং সেখান থেকে তারা অসুস্থ হয়ে আমাদের এই রাজ্যে এসছেন এবং এই রাজ্যে যারা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারা আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন। যারা এমনি আউটডোরে এসছেন তাদের রক্তে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া গেছে। যেটা আপনাদের সবাইকে বলে রাখি যে আশেপাশে জল জমতে দেবেন না, বৃষ্টির এই বর্ষার সময় জল জমতে দেবেন না। আশেপাশে পরিষ্কার রাখুন আর শোয়ার সময় অবশ্যই মশারি খাটিয়ে শোবেন, অবশ্যই মশারি টাঙাবেন, মশারির মধ্যে থাকবেন। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখন কিন্তু বর্ষার সময়, বর্ষা আসছে, তার সঙ্গে গরমও পড়ছে। ডেঙ্গু যাই বলুন তার উপদ্রব কিন্তু বাড়তে থাকবে এই মাসের শেষের দিক থেকে। ডেঙ্গু পেশেন্টের সংখ্যাও বাড়তে থাকবে, তার সঙ্গে সঙ্গে তাদের কমপ্লিকেশানস জটিলতা বাড়তে থাকবে। যদি যেমন পেশেন্ট হয় যে যার কোনো রকমভাবে ইমিউনো কম্প্রোমাইজ বা যাদের কোনো শারীরিক অসুস্থতা আগে থেকেই আছে, তারা ডেঙ্গি আক্রান্ত হলে কিন্তু তাদের ডেঙ্গি থেকে খারাপের দিকে যেতে পারে। কিন্তু অত ভাবার দরকার নেই, আপনারা মশারি খাটিয়ে শোবেন। জ্বর এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবুর কাছে যাবেন, ওষুধ নেবেন, রক্তের পরীক্ষা করাবেন।